বোকা হাতি ও চালাক খরগোশ। এক বনে একদল হাতি বাস করত। সে বছর বর্ষার জলে দেখাই নেই, আকাশে মেঘেরও আনাগোনা নেই। তার ফলে নদী নালা পুকুর সব শুকিয়ে কাঠ। জলাভাবে হাতিরা ছটফট করতে লাগলো, বুক ফেটে মরার জোগাড়। উফ, কি গরম! আর সহ্য করতে পারছি না। জলাশয় সব শুকিয়ে গেছে, আর বৃষ্টিরও কোনো দেখা নেই। প্রাণ যেন ওষ্ঠাগত। আর কয়েকদিন এমন চললে আমরা সবাই মারা পড়ব। এর থেকে বাঁচার একটা উপায় বার করতে হবে। চলো আমরা সবাই মিলে গজরাজের কাছে যাই, উনি এর সমাধান করতে পারবে। এরপর সব হাতিরা মিলে তাদের রাজার কাছে গেল। জলের অভাবে আমরা মরতে বসেছি, দয়া করে আমাদের বাঁচান। এই বন থেকে বেশ কিছুটা দূরে একটা নিরিবিলি জায়গায় একটা জলাশয় আছে, অনেক গভীর। কোনোদিনও সেই জলাশয়ের জল শুকোয় না। হাতিরা সবাই মিলে নতুন জলাশয়ে গিয়ে হাজির হলো। সেই জলাশয়ের মিঠা জল পান করে হাতিদের মন ভরে গেল। তারা শরীর ডুবিয়ে চান করল। জায়গাটা এত ভালো লাগলো, তারা সেই জলাশয়ের ধারেই থাকবে ঠিক করলো। সেই জলাশয়ের চারিদিকে বাস করত খরগোশরা। জলাশয়ের ধারে বারবার হাতিদের যাতায়াতের ফলে পায়ের চাপে অনেক খরগোশই মারা গেল। খরগোশরা খুব ভাবনায় পড়ল। বিহিত তো একটা কিছু করতেই হবে, নইলে হাতিদের পায়ের নিচে সবাইকে জীবন দিতে হবে। এখান থেকে আমাদের চলে যাওয়াই উচিত। এতদিন এ জায়গায় থেকেছি, এত সহজে কি ছেড়ে চলে যাওয়া যায়? এমন কিছু করা দরকার, হাতিরা যাতে ভয় পেয়ে এই জলাশয় ছেড়ে পালিয়ে যায়। চলো আমরা আমাদের রাজার কাছে যাই। এরপর সব খরগোশ দল বেঁধে খরগোশ রাজের কাছে গেল। তোমাদের মধ্যে কেউ কি এমন সাহসী আছে যে হাতির মুখোমুখি হওয়ার সামর্থ্য রাখে? যদি তা হয় তবে আমি একটা উপায় বলতে পারি। আমি যেতে পারি হাতিদের সামনে। উপকার যদি সকলের হয়, আমি তাহলে হাতির সামনে যেতে এক কথায় রাজি। খরগোশরাজ হাতিদের থেকে বাঁচার উপায়টি বলল। সত্যি সত্যি এক রাতে খরগোশটি হাতিদের কাছে যাওয়ার জন্য তৈরি হলো। বেশ কিছুটা দূরে গিয়ে সে থামলো। দূর থেকে দেখতে পেল হাতির দল আসছে। সে পথের ধারে দাঁড়িয়ে রইল। হাতির রাজা ছিল দলের আগে। খরগোশটি হাতিদের রাজার কাছে গিয়ে বলল, শোনো হাতিরাজ, আমি চাঁদের দূত, তোমাদের সাবধান করতে এসেছি। যদি বাঁচতে চাও, এই জলাশয় ছেড়ে পালিয়ে যাও। জানো, চাঁদ দেবতা এই জলাশয়ে চান করতে আসেন। এই জলাশয়কে তোমরা ঘোলা করে দিচ্ছ। সে কথা শুনে হাতিরাজ একটু ভয় পেয়ে গেল আর বলল, ওহে চাঁদের দূত, আমাকে চাঁদ যদি দেখাতে পারো এই জলাশয়ের জলে, তবেই আমরা এই জলাশয় ত্যাগ করব। চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি। বেশি দূর যেতে হবে না, এই জলাশয়ের জলের মধ্যেই তিনি আছেন। রাত্রি অনেক। খরগোশটি হাতিরাজকে জলাশয়ের তীরে নিয়ে গেল। জলের উপর দিব্যি চাঁদের ছায়া পড়ছে। খরগোশটি বলল, ওই দেখো, জলের মধ্যে চাঁদ দেবতা বসে আছেন, তোমাদেরকে দেখছেন। তোমরা যদি বাঁচতে চাও তো এখান থেকে পালাও। হাতিরাজ জলের ভেতর চাঁদকে দেখতে পেল। খুব ভয় পেয়ে গেল। দেরি না করে দেবতা চাঁদকে প্রণাম করে হাতিরাজ বলল, চন্দ্র দেবতা, আমাদের ক্ষমা করে দাও। আমরা জানতাম না আপনি এই জলাশয়ে চান করতে আসেন। আমাদের ভুল হয়ে গেছে। আমরা এক্ষুনি এই জলাশয় ছেড়ে চলে যাচ্ছি। এই বলে গজরাজ তার দলবল নিয়ে জলাশয় ছেড়ে পালিয়ে গেল। খরগোশরাও আগের মতোই সুখে ও নিরাপদে বসবাস করতে লাগলো।
Please like, share and subscribe our channel for more interesting cartoon videos.